সহিহ হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন সবচাইতে ভয়ঙ্কর রাগ দেখাবেন আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার প্রতি রব্বে কারীম সিরিয়াসলি প্রধান্বিত হবেন। এরপরে কি ওয়ালা আনাহু, তাকে লানত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, রব্বুল আলামিনের ভাষায় আযীম, অনেক বড় শাস্তি। কত বড় শাস্তি? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ফায়াউমা ইদিন লা ইউআদ্দিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে বহু অপরাধীদেরকে শাস্তি দেওয়ার কথা আমরা দেখেছি, শুনেছি। এমনকি আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা আমার মায়ানমারের মুসলমানদেরকে নিধন করার বিভৎস ভয়ঙ্কর ঘটনা চিত্রগুলি আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি। জীবন্ত মানুষ, তার শরীর থেকে চামড়া খোলা হতো, মানুষটাকে হত্যা না করে তার শরীর থেকে গোশত কেটে কেটে তারা নিজেদের বন্ধুরা আমার দাঁত দিয়ে চিবাইতো। বন্ধুরা আমার পার্শ্ববর্তী কাঁটাতারের ওই পারে মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্য আমরা শুনেছি এবং দেখেছি। অন্তঃসত্ত্বা মার পেট চিরে ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চাকে মায়ের সামনে বন্ধুরা আমার কতল করে দেওয়া হতো। মা ততক্ষণে বন্ধুরা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এর চাইতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়না ঘর, আরো যে কত ঘর পৃথিবীতে আছে, এই সমস্ত ঘরের ভিতরে কত রঙের শাস্তি দেওয়া হতো। রব্বুল আলামিন বলেন, শোন, এই দুনিয়াতে যত প্রকারের শাস্তি হয়েছে, এই জাতীয় কোনো নরমাল পদ্ধতিতে আমি আল্লাহ কাউকে শাস্তি দেব না। আমার শাস্তি হবে যা জীবনেও কোনোদিন শুনতে পারো নাই। অপরাধীদেরকে বাঁধার বহু দৃশ্য পৃথিবী দেখেছে। রব বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিন যে আমি বাঁধবো অপরাধীদেরকে, পৃথিবীর এই জাতীয় কোনো পদ্ধতিতে তাদেরকে বাধা হবে না। সে পদ্ধতি হবে আমি রব যেমন তেমন ভয়ঙ্কর। রবের শান যেমন, তার মজাও অত্যুন্নত, তার সাজাও উন্নত। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে হুজুর, কোন মুসলমান যদি আর এক মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে এই লোকটা কি জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে নাকি? এই প্রসঙ্গটা আমি কি ফতোয়া দেব আপনাদেরকে? এই প্রসঙ্গ নিয়ে তাম পৃথিবীর উলামায়ে কেরাম দুই মত পোষণ করেছেন। এর ভিতরে একটা মতে আছেন রাসের ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে যার চাইতে বড় কোনো মুফাসসির কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক জিজ্ঞেস করলো, হুজুর, কোন একজন, হুজুর আপনি বলেন, কোন একজন মুমিন আর একজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য কি হবে? উনি তখন এই আয়াতে কারিমা বন্ধুরা আমার পড়ে শোনালেন। এই কথা শোনার, আয়াত শোনার পরে প্রশ্নকারী জিজ্ঞাসা করলেন, ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমিলা সালিহান ওয়াহতাদা, যদি হত্যা করার পরে ভিতরে অনুশোচনা তৈরি হওয়ার কারণে লোকটা যদি তওবা করে, এরপরে যদি ভালো আমল করে নিজে যদি হেদায়েতের পথে চলে যায়, তাহলে কি হবে? উনি তখন উত্তর করলেন, ওয়া আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। ইবনে আব্বাস বললেন, ওর আবার কিসের তওবা? আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা, ওর কিসের তওবা? ও তো মানুষ খুনকারী, স্বেচ্ছায় ইমানদারকে হত্যা করেছে, তার আবার কিসের হেদায়েত, কিসের তওবা? আমি বলি নাই। রাসের ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না লাহুল হুদা ওয়া আন্না লাহুত তাওবা, ওর কিসের তওবা? এই কথা বলে শোনো মিয়া, আমি আল্লাহর হাবিবের জবানে শুনেছি, আমি ডাইরেক্ট কান দিয়ে পয়গম্বরকে বলতে শুনেছি। কি? কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি যে হত্যা করেছে, ওই লোকের মাথার চুল ধরবে, মাথার চুল ধরবে। ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কোরআন শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি পরকারে হত্যাকারীর চুল ধরবে, তার হাত ধরবে, টেনে হেসে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে, টানতে টানতে। তখন ওর গলা দিয়ে রক্ত বের হতে থাকবে।
আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে হত্যা হওয়া লোকটা বলবে, ইয়া রব সাল আবদাক, হে আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞেস করো, ফিমা কাতালানি, কোন অপরাধে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধে আমার সন্তানদেরকে এতিম করেছিল, কোন অপরাধে আমার যুবতী স্ত্রীকে বিধবা করেছিল। সাল আবদাক, আল্লাহকে বলবে, আল্লাহকেই বলবেন। যাকে হত্যা করা হয়েছে সে ওই দিন ভাব দেখাবার সুযোগ থাকবে না, ওই দিন দুই নম্বরই চার নম্বরই করার কোনো জায়গায় থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেককে সিরিয়াসলি অ্যালার্ট হতে হবে। খবরদার, কারোর সাথে আমার বিরোধ থাকতে পারে, টাকা নিয়ে, জমি নিয়ে, রাজনৈতিক পদ পদবি নিয়ে, অন্য কিছু নিয়ে, তাই বলে আমি কাউকে খুন করে ফেলবো না। খুন যদি করতেই হয়, শরীয়ত আমাকে বিধান দিয়েছেন, এই অপরাধের কারণে তুমি খুন করতে পারবা, কিন্তু তাও তুমি খুন করার অধিকার নাই, তুমি খুন করার অধিকার নাই। যেই কারণে মানুষ হত্যা বৈধ হয়, তার ভিতরে একটা হলো কেউ আমার আপনজনকে হত্যা করেছে, তাহলে হত্যাকারীকে হত্যা করা বৈধ, তবে আমি হত্যা করা বৈধ না। এ হত্যা করবে রাষ্ট্রপ্রধান। এ হত্যা কে করবে? রাষ্ট্রপ্রধান অথবা তার স্থলাভিষিক্ত যারা, তারা। আমার আপনজনকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করতে হবে, তবে আমার হত্যা করার পারমিশন নাই। একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য খুব বেশি প্রেরণা তৈরি হয়েছে অন্তর, খুব আবেগ। গতকালকে এক মাহফিলে গিয়ে আমি বললাম যে আমার আজকে দিলের ভিতরে একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে খুব মনে চাচ্ছে, কিন্তু আজকে এখন আলোচনা করব না, আগামীকালকে আলোচনা করব। সেটা হচ্ছে সূরা নিসা 92-93 নম্বর আয়াত। কোরআনে হাকিমের সূরা নিসা 92 এবং 93 নম্বর আয়াতে কারীম। এই দুই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে আলোচনা করব। তবে এই আলোচনাটাকে হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছাইতে চাইলে আমাকে একটু পূর্বের থেকে আলোচনা নিয়ে আসলে পরবর্তী আয়াতে কারিমার আলোচনাটা অন্তরের অন্তঃস্থল পর্যন্ত ঢুকবে ইনশাআল্লাহ। আমরা তো এই কথা সকলেই জানি যে আল্লাহ পাকের কুল কায়নাত, আমরা যা দেখি আর না দেখি, পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সমস্ত সৃষ্টিগুলাকে দুইটা লক্ষ্যে আল্লাহ পাক তৈরি করেছেন। একটা হলো মানব আর দানব, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর একটা হলো মানব দানব বাদে আর সকল কিছু, জিন ইনসান বাদে আর সকল কিছু। রব্বুল আলামিন কোরআনে হাকিমে স্পষ্ট বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন। জমিনে যা আছে সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের কল্যাণে, যা দেখি আর না দেখি। পৃথিবীর এমন কোন বস্তু আল্লাহ তৈরি করেন নাই পৃথিবীতে যেগুলি মানব কল্যাণে সক্ষম না। কেবলই তাদেরকেই আল্লাহ পাক মখলুকের মর্যাদা দিয়েছেন যারা এখন তখন ডাইরেক্ট ইনডাইরেক্ট, বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা, প্রত্যক্ষ পরোক্ষভাবে মানব কল্যাণে সক্ষম। কি পরিমাণে সৃষ্টিকুলকে আল্লাহ পাক আমাদের কল্যাণে তৈরি করেছেন, পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানই নাই। আমরা তো স্থল ভাগে যেই পরিমাণে আছে এটাকেই চিনি না, জানি না। এর চাইতে বেশি প্রাণীকুল আল্লাহ পাক তৈরি করেছেন জলজ জগতে। সবকিছুই আল্লাহ পাক মানুষের কল্যাণে তৈরি করেছেন। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কোরআনে হাকিমে আল্লাহ পাক মানব দানবকে তৈরি করার উদ্দেশ্য একটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একটা টার্গেট নিয়ে তৈরি করেছি,
সেটা হলো তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। আর এই জিন ইনসানের কল্যাণের জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা সবগুলি আমাদের কল্যাণে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করার অনেক আগে এই পৃথিবীতে আমাদের বসবাসে আনন্দ, স্বাচ্ছন্দ্য, অত্যন্ত সুখময় জীবন যাপনের জন্য যা যাবতীয় দরকার সব রব্বে করিম আগেই তৈরি করে রাখছেন। আমরা জানি মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয়। আমার কাছে সবচেয়ে দামি মেহমান যে, সে যদি আমার বাসায় আসতে চায় তাহলে তাকে আপ্যায়নের জন্য 1 মাস আগের থেকে আমি প্রিপারেশন নেব। মেহমান যদি আমার কাছে তেমন বড় না হয় তাহলে আসার পরে তার জন্য ব্যবস্থা করব। মেহমান আমার কাছে যত বড় হবে আর আমার শক্তি যত বেশি হবে, মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা তত উন্নত হবে। রব্বুল আলামিন তার কাছে আমরা ইনসান কত বড় দামি, আল্লাহ পাকের কাছে কত বড়, কত প্রিয়, কত আদরের, কত সোহাগের, এই কথাটা বুঝবার জন্য 2টা জিনিস লক্ষ্য করলে সহজে বোঝা যায়। নাম্বার 1, পৃথিবীতে কত কিছু তৈরি করলেন, কিন্তু রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন আমাদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। রব বলেন, আমি মুকাররম করলাম, সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মর্যাদায় উত্তীর্ণ করলাম আদম সন্তানকে। শুধু কি মর্যাদা চেয়ারটাই ভালো দিয়েছেন? না, বরং সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে আমাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, অতি সুন্দর করে আমি ইনসানকে তৈরি করেছি। এটা আমার ভাষায় অতি সুন্দর না, আল্লাহ পাকের ভাষায় অতি সুন্দর। আমার কথার অতি সুন্দর না, আল্লাহর কথায় অতি সুন্দর। যে যত বড় হয় তার সুন্দর তত উন্নত হয়। রব্বুল আলামিনের চাইতে বড় কেউ নেই, যার কারণে তার অতি সুন্দরের চাইতে অতি সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। রব আমাকে এই পৃথিবীতে অনেক সুন্দর জীবন যাপন করার জন্য কত ডেকোরেশন, কত আয়োজন করেছে। একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন, একজন মানুষ এক দেশ থেকে আর এক দেশে গেলে সেইখানকার আবহাওয়া, খাবার দাবার সকলের কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। এক দেশ তো দূরের কথা, আমাদের উত্তরবঙ্গের মানুষ চট্টগ্রামে গেলে খাইতে পারেন না। কেন? উত্তরবঙ্গের মানুষ খায় সিদ্ধ চাউল, চট্টগ্রামের মানুষ খায় সিদ্ধ না, সিদ্ধ ছাড়া চাউল। এটা খাইতেই পারে না। তরকারির সিস্টেম একটু ভিন্ন রকমের। মুহতারাম হাজিরিন, সেখানে এক দেশ থেকে আর এক দেশে গেলে খাবারের পদ্ধতি তো আরো ভিন্ন, অস্বাস্থ্যকর পরিবেশ, আবহাওয়া, খাবার সবকিছু। সেখানে একজন মানুষ যদি এক জগৎ থেকে আর এক জগতে যায় তাহলে তার তো আবহাওয়া, খানা, খাদ্য এগুলি জীবন চলার জন্য ব্যতিক্রম হবেই। এ কারণে রব্বুল আলামিন আমাকে যখন মায়ের পেটের জগৎ থেকে আদমের দুনিয়াতে পাঠাবেন, তার আগেই ওই জগৎ থেকে এই জগতে আসার পরে যে কোনো খাদ্য খেলে আমি অসুস্থ হয়ে যাব। এ কারণে রব্বে কারীম আমার জন্য খাবারের গুদাম তৈরি করলেন আমার মায়ের বুকে। আমার মায়ের বুকে
আমার খাবারের গোডাউন তৈরি করে দিলেন। সে কত আগে, মা যখন বিয়েই হয় নাই, মার মাত্র বয়স 13 বছর 14 বছর, তখনই মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউন তৈরি করলেন রব্বুল আলামিন। চলতে চলতে মা যদি পরবর্তী 30 বছর পর্যন্ত বিবাহ না করেন, এই 30 বছর পর্যন্ত মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউনটা থেকে যায়, খাদ্যবিহীন, ভিতরে কোনো খাবার নেই। কিন্তু যেই দিন মার পেটে বাচ্চা আসে, সেই দিনই আল্লাহ পাক কেমনে কোন জায়গা থেকে মিন হাইসু লা তাহতাসিব, কেউ বলতে পারবে না, আল্লাহ পাক নিজের কুদরত দিয়ে মায়ের বুকের ওই গোডাউনে দুধ ভরে দেন। যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে বাচ্চা আসে নাই, মা 50 বছর বয়সের বৃদ্ধা হলেও তার বুকে দুধ আসবে না। দুধ আসবে কখন? পেটে বাচ্চা আসবে যখন। এই সন্তান জন্ম নেওয়ার পরে নরমাল খাদ্য খেলে স্বাস্থ্যসম্মত হবে না। এ কারণে আল্লাহ পাক 100% মেডিকেলে রব্বে কারীমের পক্ষ থেকে সুন্দর, একেবারে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, স্বাস্থ্যসম্মত খাবার মায়ের বুকে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজির, এই মানুষগুলি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত দামি। এ মানুষ আল্লাহ পাকের কাছে তামাম পৃথিবীর সমস্ত বাবার অন্তরে সন্তানদের যেই পরিমাণে মুহাব্বত না আছে, একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। একজন ইমানদারের প্রতি আল্লাহ পাকের মায়া তার চাইতে কোটি গুণে বেশি। সঙ্গত কারণেই ইসলাম আমাকে নামাজ পড়ার বিধান দিয়েছে, রোজা রাখার বিধান দিয়েছে, হজ করার বিধান দিয়েছে, যাকাতের বিধান দিয়েছে, সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় সৃষ্টি মানুষের সেবার বিধান দিয়েছে। এমনটাই দিয়েছেন, শুনলে বড় অবাক হবেন। হাদিসে পাকে আছে, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। কোন একজন মানুষ তার আরেকজন ভাইকে যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে থাকবে, রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে সহযোগিতা করতেই থাকবে। এমনি তো রবের সহযোগিতা ছাড়া 1 সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আমার আপনার নেই। আমরা প্রত্যেকেই জানি, বর্তমান বিজ্ঞানীদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য, খাদ্য গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 মাস 3 সপ্তাহ বাঁচতে পারে। পানি গ্রহণ করা ছাড়া একজন মানুষ 3 থেকে 4 দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু বাতাস গ্রহণ করা ছাড়া একজন মানুষ 4 মিনিট বাঁচতে পারে না। 4 থেকে 5 মিনিট যদি কারো বাতাস বন্ধ হয়, নাক মুখ চাপা দিয়ে ধরে রাখেন 4 মিনিট, দেখবেন 4 মিনিটের পরে এই লোকটা আর বেঁচে নেই। বাতাস গ্রহণ করা ছাড়া 4টা মিনিটের বেশি পৃথিবীর কেউ বাঁচে না। শুধু বাতাস দিয়েই কি আমার জীবন চলে? না, বাতাসের ভিতরে পরিমিত অক্সিজেন লাগে। অক্সিজেন যদি শর্ট হয় তাহলেও আমি বাঁচব না। রব 24 ঘন্টাই আমার পিছনে অক্সিজেন সরবরাহ করছেন। রব্বুল আলামিন আমাকে তো সাহায্য করছেন, এরপরে আমি যদি আমার আরেকটা ভাইয়ের সহযোগিতা করি, রব্বুল আলামিনের রাসূলকে দিয়া জানায়া দিয়েছেন, আমার বান্দা তার ভাইয়ের যতক্ষণ পর্যন্ত সহযোগিতা করবে, আমি রব তার ততক্ষণ সহযোগিতা করতেই থাকব। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ আল্লাহ পাকের কাছে কত দামি। হাদিসে পাকের মধ্যে এসেছে, তামাম পৃথিবীটাকে জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে তামাম পৃথিবীকে শেষ করে দেওয়া এটা সহজ একজন মুসলমানকে হত্যা করার চাইতে। আল্লাহর কাছে একজন মুসলিমকে হত্যা করা তামাম পৃথিবীকে শেষ করে দেওয়ার চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ পাকের কাছে আল্লাহর তৈরি এই মানুষের কত বড় দাম। দুঃখের সাথে বলতে হয়,
তামাম জগৎটাকে আল্লাহ পাক যে মানুষের জন্য সাজালেন, এ দুনিয়া সাজালেন কাদের জন্য? মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তামাম পৃথিবী, আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালার পদ্ধতি সবগুলি সাজাইলেন আল্লাহ মানুষের জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দিন যত ঘটতেছে ততই আজকের পৃথিবীতে মানব হত্যা বেড়েই চলছে, মানুষের খুন বেড়েই চলছে। আমাদের দেশও পিছিয়ে নেই, কিছু হলেই একজন আর একজনকে খুন করে ফেলতেছে, কিছু একটা নর্মাল বিষয় নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, এটা যে কত বড় ভয়ঙ্কর! অথচ আমি নামাজ পড়ি, অথচ আমি রোজা রাখি, অথচ আমি যাকাত দেই, অথচ আমি মসজিদের মোতাবল্লি, আমি মসজিদ করে দিয়েছি, বৃদ্ধাশ্রম করে দিয়েছি, কত কিছু করলাম, কিন্তু আমি আবার নির্বিচারে না হকভাবে মানুষ হত্যা করলাম। অথচ আমি পরপারকে বিশ্বাস করি, আল্লাহ পাকের আদালতে আমাকে দাঁড়াতে হবে, এ কথার বিশ্বাস আমি করি। অথচ অন্যায় ভাবে কোনো মানুষকে খুন করছি। এই মানুষকে খুন করা এ যে কত বড় ভয়ঙ্কর অপরাধ, এর শাস্তি কি পরিমাণে হবে, এ বিষয়টা নিয়েই আজকে আপনাদের খেদমতে আমি আজকে আলোচনা করতে চাই। কেন? যাতে করে আমার আপনার প্রত্যেকের জীবন আর একজনের হাতে নিরাপদ থাকে। সে যদি সত্যিই পরপারকে বিশ্বাস করে, তাহলে আর যাই হোক কোনো মানুষের জীবনকে সে বোধ করবে না, সে কাউকে খুনের মতো ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ করবে না। খুনের অপরাধ কত বড় ভয়ঙ্কর, কত বড় সিরিয়াস, কত বড় জটিল, এই বিষয়টাই আমি আজকে আমার বক্তব্য না, আল্লাহর কোরআন থেকেই বলছি, যাতে করে আমার দেশে আগামী দিনে আর কেউ ক্ষমতায় গিয়ে আয়না ঘর তৈরি না করে, যাতে করে আমাদের দেশে আর যেন কখনো টঙ্গীর ময়দানে কেউ বুকে ছুরি চালায়া দিয়া দিনদারদেরকে হত্যা না করে, যাতে করে আমার দেশে 500 টাকা, 5,000 টাকা 100 জমির জন্য কোনো ভাই ভাইকে খুন না করে, ভাতিজা চাচাকে যাতে খুন না করে। মুহতারাম হাজিরিন, শুধুই রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার জন্য কোন মুসলমান যাতে আর একজনকে খুন না করে, এমনকি একই দলের হওয়ার পরেও বিগত সময় আমরা দেখেছি ও আগামী দিনে আমার পদ দখল করতে পারে, এ কারণেই তাকে খুন করে হটায় দিতে হবে। এই নির্বুদ্ধিতা কে আমাকে শিখানো? আমি একজনকে আজকে হত্যা করে পৃথিবী থেকে ছড়াইয়া দিলাম, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? কথা বলেন, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? আমি আজকে একজনের পেটের ভিতরে ছুরি ঢুকায়া শেষ করে দিলাম, আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব? না, আমাকেও একদিন মরতে হবে। পৃথিবীর কেউ যদি আমার পেটে ছুরি না ঢুকায়, আজরাইল আমাকে ধরতে কখনো দ্বিধা করবে না, কিচ্ছু ঢুকানো লাগবে না। আজরাইলের চেহারা দেখলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে, আজরাইলের চেহারা দেখলেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তখন তো দাঁড়াইতে হবে, যেতে হবে কার আদালতে? আর একটু জোরে বলেন, কার আদালতে? কোন সন্দেহ আছে? যাদের সন্দেহ নাই তাদের সামনে আমার ওয়াজ, যারা সন্দেহ করেন তাদেরকে ওয়াজ করছি না। এখন বলেন, আমার সন্তানকে খুন করে খুনি আদালতে এসেছে, অথচ সেই আদালতের বিচারক আমি। বলেন তো দেখি এই খুনির কি অবস্থা হবে এখন? আবারও বলছি, কেউ কাউকে খুন করেছে, খুন করার পরে সে একটা আদালতে হাজির করা হয়েছে তাকে, কিন্তু যে আদালতে হাজির করা হয়েছে সে আদালতের বিচারক হলো খুন হওয়া মানুষটার বাবা। বলুন তো দেখি তাহলে খুনির কি অবস্থা হতে পারে? আমি আগেই বলেছি, পৃথিবীর কোটি কোটি বাবার অন্তরে তাদের সন্তানদের যতটুকু মায়া আছে, তার চাইতে আল্লাহর একজন ইমানদার বান্দার প্রতি মায়া কোটি কোটি গুণে বেশি। আমি মরার পরে তো সেই রবের আদালতেই দাঁড়াবো, তাহলে আমার কন্ডিশন কি হবে?
আমি কাউকে হত্যা করে আমাকে তো সেই রবের আদালতেই দাঁড়াতে হবে, যে রব বড় আদর করে ওই মানুষটাকে তৈরি করেছেন, যার পিছনে কোটি কোটি নিয়ামত ব্যয় করেছেন। আমি তাকে মেরে ফেলেছি, আজকে সেই আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম। বলুন তো আজকে আমার অবস্থা কি হতে পারে? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমার দেশের ভিতরে যত বড় অপরাধী সংগঠিত হোক না কেন, বিশেষ করে একজন মুসলমান যাতে আর একজন মুসলমান অথবা অন্য কোনো মানুষকে খুন না করে, খুনের অপরাধটা কত বড় ভয়াবহ ভয়ঙ্কর, এই বিষয়টা এদেশের মুসলমানদের হৃদয়ঙ্গম করা দরকার। নামাজের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো নামাজে মুসল্লি বেড়ে গেছে। রোজার গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো রোজা রাখার বন্ধুরা আমার পার্সেন্টেজ বেড়ে গেছে। যাকাতের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে, তাই তো যাকাত দাতা বেড়ে গেছে। সাথে সাথে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলে তার জন্য কি ভয়ঙ্কর অবস্থা, সেটাও যদি মানুষের অন্তরে বসানো যায়, ইনশাআল্লাহ এদেশের ভিতরে খুনও কমে যাবে। সেই আশাটাই অন্তরের ভিতরে লালন করে আজকে আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 92-93 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে বন্ধুরা আমার বয়ান করতে চাই। খুব ভালো করে বুঝবেন, অনেক লম্বা তাফসীর করার সুযোগ আমার নাই। কোরআনে হাকিমে 2 আয়াতে আল্লাহ পাক কি বলেন ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি। রব্বুল আলামিন বলেন, মা কানা লিমুমিন, মুমিন তো এমনটি হতেই পারে না, আইয়াকতুলা মুমিনান, সে আর একজন মুমিনকে হত্যা করবে, এটি মুমিন হইতেই পারে না। মুমিনের শান এটা না যে সে নিজে মুমিন হয়ে আর একজন মুমিনকে হত্যা করবে, এটা হইতেই পারে না। হ্যাঁ, কখনো হতে পারে, সেটা হলো ভুলে। কথা বলেন, কখনো হতে পারে, সেটি কেমনে? ভুলে। ইল্লা খাতাআ, ভুলে কেউ একজন মুমিনের দ্বারা আর একজন মুমিন হত্যা হয়ে যেতে পারে। ভুলে কেমনে হত্যা হবে? ভুলে হত্যা হওয়ার অনেকগুলি সূরত আছে, তার মধ্যে একটা হলো কোন একটা পাখিকে মারার জন্য অথবা জন্তুকে মারার জন্যই ফায়ার করা হয়েছে অথবা ছুরি মারা হয়েছে, কিন্তু এইটা যা হঠাৎ করে এক চলন্ত এক মানুষের শরীরে লেগে সে মারা গেছে, তাহলে এই হত্যাটা ভুল ক্রমে হয়েছে। উনি আসলে কাউকে মারার জন্য, মানুষ মারার জন্য আঘাতটা করেন নাই, উনি আঘাতটা করেছিলেন কোনো একটাকে শিকারীকে ধরার জন্য। অথবা হয়েছে কি, মানুষকেই সে আঘাত করেছে, কিন্তু সে যে আঘাত করেছে এমন বস্তু দিয়ে, যেই বস্তু দিয়ে আঘাত করলে কেউ কোনোদিন মরে না, এবং তাকে মারার জন্য সে আঘাত করেও নাই। যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম সিরাজগঞ্জে গোবর চেনেন তো আপনারা, গরুর পায়খানা, ওটা শুকায় গেলে ওটারে কি বলে? ঘষি বলে। এই ঘষির ঢেলেও নাকি একজন মানুষ মারা গিয়েছিল, আমরা তখন শুনেছিলাম। বলুন তো দেখি, ঘষির ঢেলে কি আসলে মানুষ মরার কথা? ঘষির ঢেলে আসলে মানুষ মরার কথা, কিন্তু ঢেলটা দিয়েছে বাস আল্লাহ পাকের ফয়সালা, আজরাইল সেখানে ছিল, কাজটা হয়ে গেছে। এটাও হলো ভুল ক্রমে হত্যা। আর একটা কি, যুদ্ধের ময়দান, ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, এর ভিতরে নিজের লোককেই একজন মেরে ফেলেছে, বুঝতে পারে নাই যেটা নিজের লোক। যেমন সাহাবায়ে কেরামের যুগে গজওয়ায়ে উহুদ, উহুদের যুদ্ধে এমনই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, পয়গম্বরের এক বিশিষ্ট সাহাবী, যেই সাহাবীর কাছে আল্লাহ পাকের রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছিলেন, মুনাফিকদের লিস্ট, যেই লিস্টের কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মাঝে মাঝেই হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডেকে বলতেন, ভাই হুযায়ফা, তোমার কাছে যে আল্লাহর হাবিব মুনাফিকের লিস্ট দিয়েছে, সত্যি করে বলো আমার নামটা তো সেই লিস্টের ভিতরে নেই। আল্লাহু আকবার বলেন। অনুভূতি কি শেষ হয়ে গেল নাকি? আমাদের কি কন্ডিশন? আমরা তো সারাদিনে 5 ওয়াক্ত নামাজের কাছে 2 ওয়াক্ত পড়েই হুজুরের চাইতে আমার ঈমান ভালো এ কথার চ্যালেঞ্জ করি। হুজুরের চাইতে আমি ভালো, ইমাম সাহেবের চাইতে ভালো, খতিবের চাইতে ভালো, মোল্লাদের চাইতে ভালো। নামাজ 5 ওয়াক্তের কাছে এখনো 3 ওয়াক্তের বেশি হয় না। ফারুক আজম এমনই এক মহামনীষী, যার রায়কে আল্লাহ পাক চয়েস করে কোরআনের 12টা বিধান জারি করেছেন। ফারুক আজম পয়গম্বরের সাথে কানে কানে গোপনে কি বলে, আরশে খবর হয়ে যায়। রব্বে করিম জিবরাইল আমিনকে পাঠায়া ফারুক আজমের তথ্যটাকে ইসলামের শরীয়তে আইন বানায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? ফারুক আজম তো ওই ব্যক্তি যিনি দুনিয়া থেকে বাইনাম বিশ্ব নবীজির জবানে জান্নাতি হওয়ার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। এরপরে নিজের প্রতি কি ধারণা, কি ধারণা! হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা সত্যি করে বলো মুনাফিকদের যে লিস্ট রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে গেছেন ওর মধ্যে আমার নামটা নাই তো? সত্যি করে বলো। মুহতারাম হাজিরিন, এটা প্রকৃত মুমিনের চিহ্ন। এই হুযায়ফা যার সন্তান হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে মুসলমানদের হাতেই উনি শহীদ হন। মুসলমানদের হাতে কেমনে শহীদ হলেন? আসলে উহুদের যুদ্ধে তো প্রাথমিক অবস্থার পরে সাহাবায়ে কেরামের একেবারে মেন্টালিটি একদম ভিন্ন রকমের হয়ে গিয়েছিল। আক্রমণ যখন চালাইছে, ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে মনে করছে যে এটাও শত্রু দলে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। উনি বলতেছিলেন, ওনাকে মেরো না, মেরো না, এটা আমার বাবা, আমার বাবা। কিন্তু ওই ঘুমসান লড়াই, তুমুল যুদ্ধের মুহূর্তে সাহাবায়ে কেরামের কানে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই আহ্বানটা ঢোকে নাই। পরবর্তীতে সাহাবীদের হাতেই আর এক সাহাবী হযরতে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান। এটা ভুল ক্রমে হত্যা। আর একটা হলো, এই যে আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলি, আমি নিজেও তো অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আপনাদের এলেঙ্গাতেই গত বছর ডিসেম্বরের 30 তারিখে। আজকে 20 তারিখ, 1 বছর প্রায় 10 দিন কম। মুহতারাম হাজিরিন, গাড়ি নিয়ে চলতেছে, হঠাৎ করে বাচ্চা একটা দৌড় দিয়েছে, সাথে লেগে ধাক্কা খেয়ে মারা গেছে। এটাও তো মানুষ হত্যা, কিন্তু এটা কি ইচ্ছাকৃত? এটাও ভুল। এই জাতীয় হত্যা যেগুলি আছে, আল্লাহ পাক বলেন এই জাতীয় হত্যা কোনো ঈমানদারের দ্বারাই সংগঠিত হতে পারে। আল্লাহ পাক বলেন, মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ। একজন মুমিন আর একজন মুমিনকে স্বেচ্ছায় মারবে, হত্যা করবে, তা তো হইতেই পারে না। শুধুমাত্র কেবলমাত্র হতে পারে কখন? ভুলবশত। এই কয়েক পদ্ধতি বললাম, আরো পদ্ধতি হতে পারে ভুলবশত। যদি কেউ কোনো মুসলমানকে ভুলবশত মেরে ফেলে, তাহলেই তার জন্য কি জরিমানা, তার জন্য কি শাস্তি, তার তওবার কি পদ্ধতি? আল্লাহ পাক বলেন, وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَنْ يَصَّدَّقُوا। এমনটি যদি হয়, একজন মুসলমানের দ্বারা আর একজন মুসলমান হত্যা হয়েছে ভুলক্রমে, তাহলে যিনি হত্যা করেছেন ভুলক্রমে, যার দ্বারা এই কাজটা সংগঠিত হয়ে গেছে, তার জিম্মায় 2টা বন্ধুরা আমার জরিমানা। একটা হলো এই হত্যা যে করলো তার পরিবর্তে তাকে একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে। মুসলমান গোলাম বন্ধুরা আমার, নারী হোক আর পুরুষ হোক, তাকে আজাদ করতে হবে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বর্ণনা করেছেন, একজন মুসলমান ভুল ক্রমে আর একজন মুমিনকে যদি হত্যা করে ফেলে, এর বিনিময়ে যদি সে একজন গোলাম মুসলমান বান্দিকে আজাদ করে দেয়, তাহলে তার গর্দান এর গর্দানের মোকাবেলায় আল্লাহ পাকের কাছে কাফারা হবে। ওর হাতের মোকাবেলায় এর হাত, এর পায়ের মোকাবেলায় এর পা,
ওর চোখের পরিবর্তে যাকে হত্যা করেছে তার চোখে, বন্ধুরা আমার, চোখের পরিবর্তে একজন মুমিন গোলামকে আজাদ করা পরপারে তার গুনাহের কাফারা হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র গোলাম আজাদ করলেই হবে না, এরপরে কি করতে হবে? ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, যে হত্যা হলো তার পরিবারের কাছে দিয়াত দিতে হবে, রক্তপণ দিতে হবে। রক্তপণ কি কি হতে পারে? 3 রকমের কাউল এসেছে, তার ভিতরে একটা হলো 100টা উটের দাম দিতে হবে। কয়শোটা উটের দাম? কথা বলেন, কয়শোটা উটের দাম? 100টা উটের দাম। তবে হ্যাঁ, ইল্লা আইয়াসাদ্দাকু, যিনি মারা গেছেন তার অভিভাবক যদি যে হত্যা করেছে তাকে মাফ করে দেয়, সেটা ভিন্ন কথা। মাফ করে দিলে দিতে হবে না, তাছাড়া এটা দিতে হবে। আর যদি এমনটি হয়, ফাইন কানা মিন কওমিন আদুউন লাকুম ওয়া হুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ, যদি এমন হয় যেই লোকটাকে হত্যা করা হয়েছে এই লোকটা হলো, বন্ধুরা আমার, যাদের সাথে শত্রুতা আছে তাদের গ্রুপের একজন মানুষ, সে মুমিন কিন্তু শত্রু দলের একজন, তাহলে সেই ক্ষেত্রেও দিয়াত দিতে হবে না। কিন্তু বন্ধুরা আমার, তার জন্য এর মোকাবেলায় একজন মুসলমান গোলাম আজাদ করতে হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। আর যদি এমন গোলাম হয়, এমন ব্যক্তি যদি হয়, যে ব্যক্তিদের এমন এক ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করা হয়েছে, যেই ব্যক্তি, বন্ধুরা আমার, এমন একটা গ্রুপের লোক যেই গ্রুপের সাথে আমাদের সাথে কোনো সন্ধি আছে, কোনো চুক্তি আছে, এমন অবস্থায় যদি তাকে হত্যা করা হয় তাহলে তার পরিবর্তে হত্যাকারীকে 2টা জিনিস দিতে হবে। একটা হলো মুসলমান গোলাম আজাদ করতে হবে, আর একটা হলো 100 উট, বন্ধুরা আমার, রক্তপণ আদায় করে দিতে হবে। فَإِنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। যদি এমনটি হয়, 100টা উট রক্তপণ তো দিলাম, কিন্তু গোলাম তো পাওয়া যাচ্ছে না। যেমন বাংলাদেশে গোলাম আছে নাকি? বাংলাদেশে গোলাম আছে, বান্দি আছে, তাহলে কি করবে? তাহলে সেই ক্ষেত্রে তাকে 60টা রোজা থাকতে হবে লাগাতার, এর ভিতরে একটা রোজা 59টা রোজা, 2 মাস আর কি, 2 মাস রোজা রাখতে হবে তাকে। তার মাত্র 2 দিন বাকি থাকতে যদি একটা ভেঙে ফেলে, আবার তাকে নতুন করে 2 মাস রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন তাওবাতাম মিনাল্লাহ, এই অপরাধের তওবা হলো এইটা, এই অপরাধের তওবা এইটা। তাহলে বোঝা গেল সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ, কথা বলেন না কেন? সব অপরাধ আস্তাগফিরুল্লাহ দিয়া মাফ হবে না। কাউকে হত্যা করেছে ভুল ক্রমে, সেই অপরাধের তওবা হলো তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এটাই তার তওবা। আপনাকে ইস্তেগফার তো করতেই হবে, অনুশোচনা তো ভিতরে আনতেই হবে। শুধু অনুশোচনা আর ইস্তেগফার দিয়ে এই অপরাধের ক্ষমা হবে না। এটা তো গেল ভুল ক্রমে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে, তাহলে তার জন্য কি অবস্থা। এখন যদি কোনো মুমিন আর একজনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার অবস্থা কি হবে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা, জি আমার সব মনে আছে, আমাকে ওগুলা দিতে হবে না। এটা হলো তো হঠাৎ করে যে জিনিসে যত বেশি সুবিধা সেখানে কিছু অসুবিধা আছে। আমি ওই যে কি বলে, কি জানি বলে ওইটারে, একটা আছে না, প্লেন মোড, ফ্লাইট মোড না, ফ্লাইট মোড দিয়ে অফ করে রাখছি, তো এখন যখন চলে গেছে সবই চলে গেছে। কোরআন শরীফ নিয়ে আসি নাই হলো,
কোরআন শরীফের চাইতে এটাতে দেখে কথা বলা সুবিধা। মুহতারাম হাজিরিন, ওয়াকান আল্লাহু আলিমান হাকিম, আল্লাহ তাআলা বহুত জ্ঞানী এবং হিকমতওয়ালা। উনি যে বিধান দিয়েছেন এটাই তামাম পৃথিবীর সকল মানুষের জন্য কল্যাণ। এখন একটা কথা শুনেন, একেবারে ভয়ঙ্কর কথা। কি? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন 93 নম্বর আয়াতে বলেন, মান কাতালা মুমিনান ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান। কোন মুমিন যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোন মুমিন যদি কোন মুমিনকে কি করে ভাই? ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে সে কয়শো উট দিবে, কয়টা গোলাম আযাব করবে? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। পৃথিবীতে কোনো কিছু দিয়েই এই অপরাধের কাফারা হতে পারে না। পৃথিবীতে কোনো কিছু দিয়েই, কথা বলেন, পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে এই অপরাধের কাফারা হতে পারে না। ভুল ক্রমে হত্যা হয়েছে, তাহলে গুনাহ আযাব করলো, অথবা রক্তপান দিল, তার জন্য হতে পারে। ইচ্ছাকৃতভাবে মাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলো, আয়না ঘরে হত্যা করুক, জেলখানায় হত্যা করুক, রিমান্ডে নিয়ে হত্যা করুক, আর টঙ্গীর ময়দানে হত্যা করুক, অথবা অথবা টাকা নিতে গিয়ে ছিনতাইকারী মুমিন আরেকজনকে হত্যা করে ফেলেছে। খুব ভালো করে বুঝবেন, অর্থ সম্পদ নিতে গিয়ে, ডাকাতি দিতে গিয়ে ডাকাত মুমিন, কিন্তু একজন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করেছে। এই জাতীয় যে কোনো ভাবে ইচ্ছাকৃত কোন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাজাযাউহু জাহান্নাম। তার এই অপরাধের ক্ষমা, এই অপরাধের বদলা পৃথিবীর কোনো কিছু দিয়েই হবে না, তাম দুনিয়া দিয়েও হবে না। বরং রব্বুল আলামিনের পয়গম্বর হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, একজন মুসলমানকে হত্যা করার জন্য যদি পৃথিবীর সমস্ত মানুষ অংশগ্রহণ করে, সবগুলাকে এক মুসলমান হত্যার দায়ে জাহান্নামে ফেলা হবে। কে বলেছেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন। ভালো করে শুনে রাখবেন, একজন ঈমানদারকে হত্যা করার জন্য যদি পৃথিবীর সকল মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনকে হত্যার দায়ে সবগুলাকে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে। মুহতারাম হাজিরিন, তো কেউ যদি কোনো মুমিন আরেকজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে তার জন্য শাস্তি কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম কতদিন? আল্লাহ বলেন খালিদান ফিহা, চিরজীবন খালিদান ফিহা, সে ওখানেই থাকবে। শুধু এতটুকুনি না, না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি। আমাদের দেশে অনেক মানুষই তো জেলখানায় ছিল, অনেক মানুষই তো কোর্টে উঠানো হলো, কিন্তু অতীতে দেখেছি যাদেরকে কোর্টে উঠাইতো, হাতের ভিতরে পায়ের ভিতরে বেড়ি দিয়ে শিকল পরিয়ে তাদেরকে একটা সালাম দেওয়ার জন্য মানুষ কোর্ট চত্বর পর্যন্ত ভিড় জমাইতো। এখন যাদেরকে ওই জাতীয় পদ্ধতি ছাড়া শুধু হেলমেট আর লাইফ জ্যাকেট পরিয়ে যাদেরকে কোর্টে উঠানো হয়, দেখেছি তাদেরকে সুন্দর ডিম ছড়ে না, পচা ডিম ছুটতে দেখা যায়। দেখেন নাই? কোর্টে হাজির হওয়াই তো একটা ভয়ঙ্কর জিনিস, এরপরে আবার পচা ডিম খাওয়া। আপনারা তো অবশ্যই শুনেছেন, দেখেছেন। অনেক তো বাংলাদেশের জেলখানার ভিতরে কাউকে কয়েদিরা, অন্য জেলার কয়েদি যারা ছিল, তারা নিজেদের সুন্দর খাবারটাকে আরেকজনের জন্য বাজেট দিয়েছে। সেই জেলখানাতেই আরো কিছু কয়েদি যারা ঢোকা মাত্রই চর চর করে আওয়াজ উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
জাহান্নামের ভিতরে শুধু থাকবে, তহনের শাস্তি শুধু তারা ভোগ করবে তাই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক ভয়ঙ্কর ভাবে তাদের উপরে ক্রোধান্বিত হবেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর রাগ দেখাবেন আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার প্রতি রব্বে কারীম সিরিয়াসলি ক্রোধান্বিত হবেন। এরপরে কি, ওয়ালা আনাহু, তাকে লানত করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, রব্বুল আলামিনের ভাষায় আযীম, অনেক বড় শাস্তি। কত বড় শাস্তি? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে বহু অপরাধীদেরকে শাস্তি দেওয়ার কথা আমরা দেখেছি, শুনেছি। এমনকি আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা, আমার মায়ানমারের মুসলমানদেরকে নিধন করার বিভৎস ভয়ঙ্কর ঘটনা চিত্রগুলি আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি। জীবন্ত মানুষ, তার শরীর থেকে চামড়া খোলা হতো, মানুষটাকে হত্যা না করে তার শরীর থেকে গোশত কেটে কেটে তারা নিজেদের, বন্ধুরা আমার, দাঁত দিয়ে চিবাইতো। বন্ধুরা আমার, পার্শ্ববর্তী কাঁটাতারের ওই পারে মুসলমানদের উপরে নির্যাতনের দৃশ্য আমরা শুনেছি এবং দেখেছি। অন্তঃসত্ত্বা মার পেট চিরে ভিতর থেকে বাচ্চা বের করে সেই বাচ্চাকে মায়ের সামনে, বন্ধুরা আমার, কতল করে দেওয়া হতো। মা ততক্ষণে, বন্ধুরা আমার, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। এর চাইতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়না ঘর, আরো যে কত ঘর পৃথিবীতে আছে, এই সমস্ত ঘরের ভিতরে কত রঙের শাস্তি দেওয়া হতো। রব্বুল আলামিন বলেন, শোন, এই দুনিয়াতে যত প্রকারের শাস্তি হয়েছে, এই জাতীয় কোন নরমাল পদ্ধতিতে আমি আল্লাহ কাউকে শাস্তি দেব না। আমার শাস্তি হবে যা জীবনেও কোনোদিন শুনতে পারো নাই। অপরাধীদেরকে বাঁধার বহু দৃশ্য পৃথিবী দেখেছে। রব্বুল ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেই দিন যে আমি বাঁধবো অপরাধীদেরকে, পৃথিবীর এই জাতীয় কোন পদ্ধতিতে তাদেরকে বাধা হবে না। সে পদ্ধতি হবে আমি রব যেমন তেমন ভয়ঙ্কর, রবের শান যেমন, তার মজাও অত্যুন্নত, তার সাজাও উন্নত। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে হুজুর, কোন মুসলমান যদি আর এক মুসলমানকে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে এই লোকটা কি জাহান্নামের ভিতরে চিরজীবন থাকবে নাকি? এই প্রসঙ্গটা আমি কি ফতোয়া দেব আপনাদেরকে? এই প্রসঙ্গ নিয়ে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম দুই মত পোষণ করেছেন। এর ভিতরে একটা মতে আছেন রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীতে যার চাইতে বড় কোনো মুফাসসির কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একদল লোক জিজ্ঞেস করলো, হুজুর, হুজুর আপনি বলেন, কোন একজন মুমিন আর একজন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার জন্য কি হবে? উনি তখন এই আয়াতে কারিমা, বন্ধুরা আমার, পড়ে শোনালেন। এই কথা শোনার, আয়াত শোনার পরে প্রশ্নকারী জিজ্ঞেস করলেন, ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমিলা সালিহান ওয়াহতাদা, যদি হত্যা করার পরে ভিতরে অনুশোচনা তৈরি হওয়ার কারণে লোকটা যদি তওবা করে, এরপরে যদি ভালো আমল করে, নিজে যদি হেদায়েতের পথে চলে যায়, তাহলে কি হবে? উনি তখন উত্তর করলেন, ওয়া আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা। ইবনে আব্বাস বললেন, ওর আবার কিসের তওবা? আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা, ওর কিসের তওবা? ও তো মানুষ খুনকারী, স্বেচ্ছায় ইমানদারকে হত্যা করেছে, তার আবার কিসের হেদায়েত, কিসের তওবা? আমি বলি নাই। রাসের ইসফি ইলমি তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না লাহুল হুদা ওয়া আন্না লাহুত তাওবা, ওর কিসের তওবা? এই কথা বলে, শোনো মিয়া, আমি আল্লাহর হাবিবের জবানে শুনেছি, আমি ডাইরেক্ট এই কান দিয়ে পয়গম্বরকে বলতে শুনেছি, কি কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি যে হত্যা করেছে, ওই লোকের মাথার চুল ধরবে, মাথার চুল ধরবে।
ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, কোরআন শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সেই ব্যক্তি পরপারে হত্যাকারীর চুল ধরবে, তার হাত ধরবে, টেনে হেসে আনতে আনতে আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে, টানতে টানতে, তখন ওর গলা দিয়ে রক্ত বের হতে থাকবে। আল্লাহ পাকের আরশের কাছে গিয়ে হত্যা হওয়া লোকটা বলবে, ইয়া রব সাল আবদাক, হে আল্লাহ তুমি তোমার বান্দাকে জিজ্ঞেস করো, ফিমা কাতালানি, কোন অপরাধে সে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধে আমার সন্তানদেরকে এতিম করেছিল, কোন অপরাধে আমার যুবতী স্ত্রীকে বিধবা করেছিল। সাল আবদাক, আল্লাহকে বলবে, আল্লাহকেই বলবেন যাকে হত্যা করা হয়েছে সে। ওই দিন ভাব দেখাবার সুযোগ থাকবে না, ওই দিন দুই নম্বরই চার নম্বরই করার কোনো জায়গায় থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেককে সিরিয়াসলি অ্যালার্ট হতে হবে। খবরদার, কারোর সাথে আমার বিরোধ থাকতে পারে, টাকা নিয়ে, জমি নিয়ে, রাজনৈতিক পদ পদবি নিয়ে, অন্য কিছু নিয়ে, তাই বলে আমি কাউকে খুন করে ফেলবো না। খুন যদি করতেই হয়, শরীয়ত আমাকে বিধান দিয়েছেন, এই অপরাধের কারণে তুমি খুন করতে পারবা, কিন্তু তাও তুমি খুন করার অধিকার নাই, তুমি খুন করার অধিকার নাই। যেই কারণে মানুষ হত্যা বৈধ হয়, তার ভিতরে একটা হলো কেউ আমার আপন জনকে হত্যা করেছে, তাহলে হত্যাকারীকে হত্যা করা বৈধ, তবে আমি হত্যা করা বৈধ না। এ হত্যা করবে রাষ্ট্রপ্রধান, এ হত্যা কে করবে? রাষ্ট্রপ্রধান অথবা তার স্থলাভিষিক্ত যারা, তারা। আমার আপনজনকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করতে হবে, তবে আমার হত্যা করার পারমিশন নাই। মুসলমান ভাইরারে আমার, ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র কেবলমাত্র হত্যাকারীর জন্য এমন ভয়ঙ্কর দুঃসংবাদ তাই না। সহিহ হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, পৃথিবীর কোনো একজন মুমিন যদি এমন হয় যার একজন মুমিনকে হত্যা করে নাই, কিন্তু সে ইশারা করেছে, বন্ধুরা আমার, ওয়ালাউ বিশাতারে কালিমাতিন, একটা মাত্র শব্দ শোনায় দিয়েছে, সেই শব্দের কারণে লোকটা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে গেছে, এই লোকটার অবস্থাও পরপারে কেমন হবে? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওই লোকটা হাসরের ময়দানে উঠবে, মাকতুবুন বাইনা আইনাইনি আইসুম মির রাহমাতিল্লাহ, ওই লোকের কপালে লেখা থাকবে এই লোক আল্লাহর রহমত থেকে অনেক দূরে, আজকের দিনে তার প্রতি আল্লাহর কোনো রহমত হবে না। এই কথা ওই লোকের কপালের ভিতরে লেখা থাকবে। যেই লোকটা নিজে হত্যা করে নাই, কিন্তু হত্যা করতে উদ্বুদ্ধ করে এমন কোন একটা শব্দ মাত্র ব্যবহার করেছিল, তার জন্য যদি এত ভয়ঙ্কর শাস্তি হয়, আমি মুসলমান ইমানদারদেরকে বলবো, ও ভাই, আমি আমার ভাইকে জমির জন্য হত্যা করলাম, এই জমিটা তো কিয়ামত পর্যন্ত আমি ভোগ করতে পারবো না। আমি পদের জন্য আমার ভাইরে হত্যা করলাম, পদ তো চিরজীবন আমি ধরে রাখতে পারবো না। আমি, বন্ধুরা আমার, ক্রোধ আর রাগান্বিত হয়ে তারে আমি হত্যা করলাম, আমি তো চিরজীবন বেঁচে থাকতে পারবো না। বরং আমি যারে হত্যা করলাম ওই লোকের সুবিধা হলো, কারণ ওকেও তো একদিন মরতেই হতো। আমি হত্যা করার কারণে ওর জীবনের গুনাহগুলি মাফ হয়ে জান্নাতে গেল, আর আমার পরপারে আল্লাহর আদালতে খালিদান ফিহা ফাজাযাউহু জাহান্নাম, আমার জন্য তো জাহান্নাম হয়ে গেল। এখন আরেক দল, আরেক গ্রুপ উলামায়ে কেরাম বলেন, না না, কোন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে থাকে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবা করার সুযোগ দিবেন। এই প্রসঙ্গে অনেক লম্বা কথা আছে, সেইখানে এই কথা বলা হয়েছে, রব্বুল আলামিন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটাকে পরপারে কি দিয়ে রাজি করবেন? আল্লাহ পাক তাকে এমন 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 মর্যাদা জান্নাতে দিবেন, যেই জান্নাতের মর্যাদা পাওয়ার কারণে ওই লোকটা যখন রাজি হয়ে যাবে, বলবে, আল্লাহ আপনি তাও আমাকে হত্যা করেছিল, বিনিময়ে আপনি আমাকে এত বড় মর্যাদা দিলেন, যেই মর্যাদাটা আমি পাইতাম না, এখন আমি তারে মাফ করে দিলাম। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, আমি খুব ভালো করে বুঝবেন, যে হত্যাকারী তার জন্য পরপারে রব্বুল আলামিন এত বড় কাজটা করবেন কিনা, সেইটাই তো বড় কথা। হত্যাকারীর জন্য যদি এত বড় কাজ রব্বে কারীম করেন, যিনি হত্যা হয়েছেন তার জন্য কি করবেন রব্বুল আলামিন?
এই জন্য খুব গভীর ভাবে ভাবার বিষয়। যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় সবাইকে পায়ে হাত দিয়ে বলবো, ভাই জীবনের যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে, কিঞ্চিত মাত্রা যদি সম্পৃক্ততা আমার হয়ে থাকে, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকে মৃত্যু পর্যন্ত। আর এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করার কোন রকমের ষড়যন্ত্র করে, তুমি সংবাদ পেলে তাকে রক্ষা করার জন্য মেহনত করতে থাকো, তাহলে হয়তো বা রব্বে কারীম তোমাকে কোনোভাবে মুক্তির ব্যবস্থা করে দেবে। অন্যথায় একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করলো, হাদিসে পাকের মধ্যে আসছে, পরপারে কিয়ামতের মাঠ যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ পাক বিচার করবেন হত্যার বিচার। সর্বপ্রথম বিচার হবে আল্লাহর আদালতে। কে নামাজ পড়ছে, কে নামাজ পড়ে নাই, কে যাকাত দেয় নাই, কে হজ করে নাই, কে জিনা করছে, কে জুলুম করছে, এগুলির বিচার আগে না। প্রথম বিচার হলো সেদিন হবে ইদ্দিমা, রক্তের বিচার, খুনের বিচার, হত্যার বিচার। আসুন, আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, পরপারকে বিশ্বাস করি, সুতরাং আমার দ্বারায় আর যাই হোক হত্যা সংগঠিত হতে পারে না। কথা বলেন, কথা বলেন। আমার দ্বারায় হত্যা সংগঠিত হতে পারে না। আমি যাই হোক কাউকে হত্যা করতে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। জিজ্ঞাসা করতে চাই, এ জাতীয় শান্তির মর্মবাণী পৃথিবীর কোথায় পাওয়া যাবে? কে জাতিকে শোনাবে? নিঃসন্দেহে বলতে হবে, এ জাতীয় শান্তির মর্মবাণী আছেই তো আল্লাহর কোরআনে, আছেই তো পয়গম্বরের হাদিসে। এ কোরআন আর হাদিস যেই জায়গায় গবেষণা হবে, যেখানে শিক্ষা দেওয়া হবে, সেই শিক্ষালয়, সেই কোরআনের বাতিঘর, এগুলি আমাদের নিজের জীবনের কাছে প্রাণের চাইতে অধিক প্রিয় হতে হবে। আমার জীবনের চাইতে বড় দাবি হতে হবে এ কোরআনের বাতিঘর, এ কোরআনের শিক্ষালয়। এই জামিয়া কি আসাদুজ্জামান খান দারুল উলুম মাদ্রাসার ইন্তজামে আজকে 35তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে আপনাদের কাছে আমি মাদ্রাসার সহযোগিতার জন্য একটু আপনাদের মাদ্রাসার সহযোগিতার জন্য একটু আবেদন করছি। কে কতটুকুন সহযোগিতা করতে পারেন? এই কোরআনের বাতিঘর, দ্বীনের রক্ষার এই কিলা দুর্গ যতদিন পর্যন্ত থাকবে, নিশ্চিত থাকেন আমাদের দেশের সৈনিক যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত এদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দিবে না। এদেশের মাদারিসে দ্বীনিয়া যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন আল্লাহর দ্বীন নিয়ে কাউকে সিনিবিনি খলতেও দেবে না। মনে রাখবেন, দ্বীনের কিঞ্চিত পরিমাণে কেউ এদিক ওদিক করবে না। যতক্ষণ পর্যন্ত দ্বীনের সৈনিকেরা আছে, ততদিন পর্যন্ত দ্বীন অরিজিনাল 1400 বছর পূর্বের সেই দ্বীন আমাদের মাঝে থাকবে। এই সৈনিকদেরকে রক্ষার জন্য, এই বাতিঘরগুলিকে হেফাজতের জন্য, ইসলামের দুর্গকে রক্ষার জন্য কে আল্লাহ পাকের দেওয়া কতটুকুন আপনি আল্লাহর রাস্তায় সহযোগিতা করবেন? সর্বপ্রথম কোন ভাই কি দিবেন? আমি কোনো অ্যামাউন্ট বলবো না। 5 লাখ দিবেন না 50,000 দিবেন, না 5,000 দিবেন, না 50 টাকা দিবেন, নাকি 5 টাকা দিবেন, আপনার বিষয়। আমি আপনাকে আহ্বান করেছি, সর্বপ্রথম কোন বন্ধু কোরআন এবং শান্তির এই মর্মবাণী পৃথিবীতে বেঁচে রাখার যেই পদ্ধতি মাদারিসে দ্বীনিয়া, সেই মাদ্রাসা হেফাজতের জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা কোন দিক থেকে, পিছন থেকে না সামনে থেকে, না ডান থেকে নাকি বাম দিক থেকে কে দাঁড়াবেন, কে কি দিবেন একটু বললে ভালো হয়। আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নেব, এর চাইতে বেশি না। মুহতারাম হাজিরিন, একটু দ্রুত আসলে ভালো হয়। বলুন তো দেখি, প্রথমে আল্লাহর কোন বান্দা কি দিতে পারেন? আলহামদুলিল্লাহ, মৃত মোহাম্মদ খাজা উদ্দিন, তার জন্য 500 টাকা। মোহাম্মদ রুবেল অসুস্থ, তার জন্য 500 টাকা। আল্লাহ তাআলা দুইজনকে, ওনাকে মাফ করে দিন, অসুস্থকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুক। মোহাম্মদ আব্দুস সোবহান, অধ্যক্ষ ভুয়াপুর ফাজিল মাদ্রাসা, ভুয়াপুর টাঙ্গাইল, নগদ 5,000 টাকা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক, জানে মালে বরকত দান। ফসলান্দি শুকুর হাজী সাহেব, নগদ 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক।
ছোট্ট একটা বাচ্চা 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জানে মালে আল্লাহ তাআলা বরকত দান করুক।